এই দেশে লক্ষ কোটি ছাত্র আছে, তারা একটা দল গঠন করে নাই, সেটা ছাত্রদের দল না। জনগণ যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা হারিয়েছে, সেই জায়গা থেকে জনগণও যে খুব রাতারাতি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা ফিরে পাবে, এটাও আপনার এক্সপেক্টেড না। হঠাৎ করে রাতারাতি আইন শৃঙ্খলা অবস্থান সবকিছু ভালো হয়ে যাবে, এটা চিন্তা করাটাও আসলে ভুল। তবে একটু দুঃখের জায়গা আছে যে এখন যে পর্যায়ে আছে এটার থেকে হয়তো আরেকটু ভালো হতে পারত। সেই জায়গাটায় হয়তো কিছু ভুল ভ্রান্তি, কিছু ব্যর্থতাও আছে। তবে আপনি চিন্তা করেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল এবং স্পেশালি জুলাই অগস্টে তারা যেভাবে জনগণের উপর আক্রমণ চালিয়েছিল, তারপর আইন শৃঙ্খলা বাহিনী কিছু দুর্বল একটা অবস্থায় থাকবে, এটাই স্বাভাবিক। একই সাথে আবার আপনার বড় দাগে জনগণ যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা হারিয়েছে, সেই জায়গা থেকে জনগণও যে খুব রাতারাতি আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা ফিরে পাবে, এটাও আপনার এক্সপেক্টেড না। আবার আপনি মনে করেন এই যে আইন শৃঙ্খলার অবনতি হবার যে কারণ, এই লুটতরাজ বা অনেক কিছু যে চলছে, এই যে আওয়ামী ফ্যাসিবাদ যে দোসর বা যে দল আছে, তাদের রাস্তাঘাটের অবস্থানে আপনার বিশাল গুন্ডা বাহিনী ছিল। সেই গুন্ডা বাহিনীদেরকে যে পৃষ্ঠপোষকতা যারা করতো তারা পালিয়েছে, সেই গুন্ডা বাহিনীর এখন পৃষ্ঠপোষকতা নাই। সো ওরা এখন এই যে ছিনতাই, রাহাজানি, এগুলোতে নেমে এসেছে। একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থান ভালো না, এবং এইটা যে কোনো সময় অন্তর্বর্তীকালীন টাইপের সরকার যখন থাকে তখন ইকোনমিক আনসার্টেনটি বা ফিউচার পলিসি আনসার্টেনটির জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশ বিদেশি কেউ আপনার ইনভেস্ট করে না। তো ইনভেস্ট যখন নতুন না আসে তখন অটোমেটিক্যালি অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল হয়। সো সেই জায়গা থেকে চাকরিহীনতায় ভুগছে, আরও নর্মালি যত না ভুগে তার থেকে বেশি। সেখানেও একটা কারণ বাড়ছে, এগেন কিছু অরাজকতা বাড়ার। এটা এগেন সব জায়গায় এরকম হয়, যেই জায়গায় এই ধরনের সিমটমসগুলো হয়, অরাজকতা বাড়ে। এবং একই সাথে ওই যখন সাহসটা পেয়ে যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশি শক্তি নেই, তখন তারা আরও বেশি অরাজকতা সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। তো এই জায়গাগুলোতে যদি জনগণের আস্থা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাড়াবার জন্য গত 6-7 মাসে আরও বেশি পদক্ষেপ রাখা যেত, যদি আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু ভালোভাবে গত 6-7 মাস সাজানো যেত। এই যে গত 2-1 সপ্তাহ আগে একটা কথা বললেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যে ডেপুটাইজ করার ক্ষমতা থানাগুলোকে দেবেন, এটা আসলে আইনগতভাবে 1861 সালের আপনার পুলিশ আইন, যেটা ওই পুলিশ আইনের ভিতরে এটা আছে যে ডেপুটাইজ করা যাবে। তো এইটাই যদি শক্তিশালীভাবে আরও 5-6 মাস আগে ওনারা চালু করতেন বা জোরদারভাবে একটা প্রেশারাইজ করতেন যে থানা যেন এই কাজগুলো করে, তাহলে হয়তো পুলিশের শক্তি বা আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি ইতিমধ্যে আরও অনেক বাড়তো। সো এরকম অনেক কিছু আছে, অনেকগুলো কারণ যেমন আছে আইনশৃঙ্খলা অবস্থা ভালো না থাকা, আবার কিছু ত্রুটি বা ভুলও আছে, যেটা যদি না হতো তাহলে হয়তো আইনশৃঙ্খলার অবস্থা আরও বেটার থাকতো। ছাত্রদের নতুন রাজনৈতিক দল না, একটা নতুন রাজনৈতিক দল, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকে আছেন। দুটো ভিন্ন জিনিস কিন্তু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা বেশিরভাগই ছাত্র ছিলেন না, তারা ছিলেন সদ্য ছাত্রত্ব তাদের শেষ হয়েছে। সো তাহলে এক নম্বর তারা নিজেরা ছাত্র না, প্লাস এই দেশে লক্ষ কোটি ছাত্র আছে, তারা একটা দল গঠন করে নাই, সেটা ছাত্রদের দল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মিলে একটা দল গঠন করেছে। তো প্রথমত আমি সাধুবাদ জানাই, প্রথম থেকেই তারা যখন আরও 5 মাস আগে বলেছে তারা দল গঠন করবেন, আমি তখন থেকে সাধুবাদ জানিয়ে আসছি তাদেরকে। তবে এখানে ছোটোখাটো কিছু ভ্রান্তির ব্যাপার আছে। একটা হলো যে এই দলটা সরকারের সাথে যত অতপ্রুতভাবে কানেক্টেড, এটা একটু দুঃখজনক। আমরা এখনও দেখছি এই সরকারি রিসোর্স, সরকারি হেলিকপ্টার ব্যবহার করে বা সরকারের অন্য সব রিসোর্স ব্যবহার করে তারা এক জায়গায় যাচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন বা কাজ করছেন। তো রাজনৈতিক দল হলে, এবং স্পেশালি একটা সরকার, যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের দায়িত্ব আগামী নির্বাচন দেয়া, তারা যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব ওই নির্বাচনে না করেন, এটা পরিষ্কার থাকাটা গুরুত্বপূর্ণ। সো সেই জায়গা থেকে এই নতুন দলটা এনসিপি, এই নতুন দলটার সাথে সরকারের সম্পর্ক ভিতরে একটা ডিস্টেন্স আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।